সাজেশান শুরুর আগে তোমাদের একটা কথা বলে রাখি, এই সাজেশানের উত্তর যদি কেউ পেতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি উত্তরও দিতে পারি। এবার বলা যাক কিসের সাজেশান, না DSCC 6 সংস্কৃত অনার্সের CC 6 এর সাজেশান, অর্থাৎ সেমিস্টার 4 ক্যালকাটা ইউনিভার্সিটি সংস্কৃত অনার্সের মেজরের DSCC এর সাজেশান। এই সাজেশান তোমরা জেনারেলের ক্ষেত্রেও কাজে লাগাতে পারো, অর্থাৎ MDC যেটা CC 5 সেই সাজেশান এই সাজেশান একইভাবে পড়ে যেতে পারো, দুটোর ক্ষেত্রেই এটা কাজে লাগবে। যদি কেউ উত্তর পেতে চাও তাহলেও তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এবার আসা যাক সাজেশানে কি কি পড়তে হবে তোমাদের। সাজেশানটা ভালো করে দেখে নাও। প্রথমেই দেখো সব লেখা আছে DSCC 6 সেমিস্টার 4 সংস্কৃত মেজর ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। এখানে প্রথমে কি করতে হবে, একটি বঙ্গানুবাদ করতে হবে। যেহেতু এই সিলেবাসটা তোমাদের নতুন অ্যাড হয়েছে তাই তোমাদের একটু খুঁটিয়ে ভালো করে পড়তে হবে। দেখো একটা বঙ্গানুবাদ করতে হবে। বঙ্গানুবাদের জন্য আমি কি বলেছি দেখো, গীতার প্রথম অধ্যায়ের প্রথম 20টি শ্লোকের প্রথম যে 20টি শ্লোক আছে তার অনুবাদটা পড়বে, তাহলে দেখবে ওর মধ্যে তোমরা একটা অনায়াসেই পেয়ে যাবে। এরপরে দেখো 2-এর দাগে টিকা করতে হবে। টিকা অনেক টিকায় আসতে পারে, আমি আমার মতো করে আন্দাজ করে কিছু কিছু দিয়েছি, তোমরা এগুলো দেখে যেতে পারো। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ, প্রকৃতি ও পুরুষ, খর ও অক্ষর পুরুষ, জীবের দেহান্তর বা উৎক্রমণ, অর্জুন বিষাদযোগ আর জীবাত্মা, এই কটা টিকা ভালো করে দেখে যাও, আশা করি এর মধ্যে চলে আসবে। এছাড়া তোমাদের টিকা কোনো চরিত্র তুলে দিতে পারে, ওই ইউনিট 1-এর সিলেবাসের মধ্যে যুধিষ্ঠির হলো বা অন্য কারো নাম আছে, ধরো যুধিষ্ঠির বা সঞ্জয়, এদের নাম তুলেও তোমাদের টিকা দিতে পারে, সেইগুলো একটু তোমরা দেখে যেতে পারো। ঠিক আছে, এরপরে দেখো 3-এর দাগে 5টা ছোট প্রশ্নের উত্তর দিতে হবে। 5-2-10, এই ছোট প্রশ্নের তো কোনো সাজেশন হয় না, তোমাদের ওই ইউনিটের শ্লোকগুলো ভালো করে খুঁটিয়ে পড়তে হয়। আর যদি আমার কাছ থেকে তোমরা নোট নাও, আমি বেশ কিছু ছোট প্রশ্ন তৈরি করে রেখেছি, সেগুলো তোমাদের দিতে পারি। এই গেল 3-এর দাগ পর্যন্ত। এরপরে দেখো ইউনিট টু 4-এর দাগে। ইউনিট 2 থেকে কী করবে, প্রথমে একটা ব্যাখ্যা করতে হবে 7 নাম্বার। এই ব্যাখ্যাটা কিন্তু বাংলায় করতে পারবে তোমরা, দেবনাগরীও করতে পারো, কিন্তু বাধ্যবাধকতা নয়, বাংলাতেও করতে পারো। এর জন্য তোমাদের দেখো 7টা ব্যাখ্যা আমি দিয়েছি। সত্যং রজস্তম ইতি গুণা, তত্র সত্যং নির্মলত্বাৎ, রজোরাগাৎ মকং বিদ্ধি, তমস্তজ জ্ঞানজম বিদ্ধি, সর্বদারেষু দেহিস্মিন প্রকাশ উপজায়তে, লোভ প্রবৃত্তির আরম্ভ অনুদ্বেগ করম বাক্যম। ব্যাস, এই কটার মধ্যে আশা করি তোমরা অনায়াসেই একটা পেয়ে যাবে। এরপরে দেখো 5-এর দাগে একটা টিকা করতে হবে। এই টিকার জন্য দেখো আমি কি দিয়েছি, এই কটাই দিয়েছি, এটাও 5 নাম্বার, বাংলায় লিখতে হবে। গুণত্রয় স্বরূপম, ত্রিবিধ শ্রদ্ধা, তপস্যা আর যজ্ঞ আর দান, এই কটার মধ্যে আশা করি তোমরা অনায়াসেই একটা পেয়ে যাবে। এরপরে দেখো এই আমি কি লিখেছি দেখো, এগুলির প্রত্যেকটির বিভাগ আলাদা করেও টিকা আসতে পারে। হয়তো গুণত্রয় একসঙ্গে না দিয়ে হয়তো বলো সত্যগুণ টিকা, রজগুণ টিকা, তমগুণ টিকা। তোমরা এমনভাবে রেডি করবে যেন 3টে আলাদা করে টিকা এলেও পারো। ধরো ত্রিবিধ শ্রদ্ধা না দিয়ে শুধু এলো সাত্ত্বিকী শ্রদ্ধা, শুধু এলো রাজসিকী শ্রদ্ধা, সেইভাবে তোমরা রেডি করে। তপস্যার ক্ষেত্রেও তাই, প্রত্যেকটার ক্ষেত্রেই তাই। ঠিক আছে, এরপরে দেখো 6-এর দাগে কী থাকবে, না ছোট প্রশ্নের উত্তর দিতে হবে 4টা শর্ট কোশ্চেনের উত্তর দিতে হবে, 4-2-8 নাম্বার। এই 8 নাম্বারের জন্য কি ছোট প্রশ্ন, আবার ওই সিলেবাসটা তোমাদের ভালো করে পড়তে হবে, যে শ্লোকগুলো তোমাদের পাঠ্য আছে ভালো করে পড়তে হবে। আর আমার কাছে যদি তোমরা নোট নাও, আমি কিছু শর্ট কোশ্চেনের তোমাদের দিতে পারি, যেগুলো আমি রেডি করেছি তোমাদের যদি যে নেবে তার জন্য। ঠিক আছে, এরপরে আসা যাক ইউনিট 3তে কী আছে, এখানেও একটা বড় প্রশ্নের উত্তর দিতে হবে। আমি বেশি বড় প্রশ্ন দিইনি, মাত্র 2টো দিয়েছি, এই দুটোই সিলেবাসকে কভার করে দিয়েছি। শ্রীমদ্ ভাগবত গীতার আলোকে কর্মের অনিবার্যতা, কর্মযোগ ও নিষ্কাম কর্মতত্ত্ব বিশুদ্ধভাবে আলোচনা করো। এবার আলাদা করে নিষ্কাম কর্মতত্ত্ব দিতে পারে, কর্মযোগের বিষয়বস্তু দিতে পারে, দিলে কিন্তু এইটাই তোমরা লিখবে। ঠিক আছে, 2 নম্বরে কি, গীতার অষ্টাদশ অধ্যায় অবলম্বনে চতুর্বর্ণের কর্মবিভাগ ও স্বধর্ম পালনের মাধ্যমে পরম সিদ্ধি লাভের তত্ত্বটি আলোচনা করো। চতুর্বর্ণের যে স্বভাববশত যে কর্ম, সেটাও এর মধ্যে পড়ে যাচ্ছে, নিজের ধর্ম পালনের কথাও এর মধ্যে পড়ে যাচ্ছে। এই লং কোশ্চেনের মধ্যেই কিন্তু 2টো লং কোশ্চেন লুকিয়ে আছে বলতে পারো। তোমরা যেটা দেবে সেই মতো আলাদা আলাদা করে লিখবে। ঠিক আছে, উত্তর তোমরা যদি না পাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তারপরে দেখো 8-এর দাগে, 7-এর পরে 8-এর দাগে কী থাকবে, একটা ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ ইউনিট 3 থেকেও একটা ব্যাখ্যা করতে হবে। এই ব্যাখ্যাটা কিন্তু দেবনাগরী স্ক্রিপ্টে। এর জন্য আমি দেখো 8টা বলেছি ইম্পর্টেন্ট দেখে, প্রকৃতে ক্রিয়মাণানি শ্রেয়ান স্বধর্ম বিগুণ বিষয়া বিনিবর্তন্তে,
যৎ করোসি যদস্নাসি যজ্ঞার্থাৎ কর্মণো, তারপরে কর্মণ্য কর্ময় পশ্যেৎ রাগদ্বেষ বিযুক্ত ইস্তু অন্যন্যাস চিন্তয়ন্ত। ব্যাস এই কটা করলে আশা করি তোমরা একটা অনায়াসে পেয়ে যাবে। এই হলো 8-এর দাগ। এরপরে দেখো 9-এর দাগে, এই ইউনিট 3 থেকেই 9-এর দাগে বঙ্গানুবাদ করতে হবে একটা, 4 নাম্বার। বঙ্গানুবাদের জন্য দেখো আমি এই শ্লোকগুলো তোমাদের করতে বলেছি। দ্বিতীয় অধ্যায়ের 59, 60, 64, 68, তৃতীয় অধ্যায়ের 41, 42, 43, ষষ্ঠ অধ্যায়ের 19 থেকে 23, এইগুলো করলে তোমরা আশা করি অনায়াসে বঙ্গানুবাদ এর থেকেই পেয়ে যাবে। এরপরে 10-এর দাগে কি, এখানেও 4টা ছোট প্রশ্নের উত্তর দিতে হবে, 4 2 8 নাম্বার। এই 4টা ছোট প্রশ্নের জন্য আমি দেখো ওই শ্লোকগুলো তোমাদের খুঁটিয়ে পড়তে বলেছি এবং আমি নিজে অনেকগুলো প্রশ্ন রেডি করে রেখেছি শর্ট কোশ্চেন। যদি তোমরা আমার কাছ থেকে নাও তাহলে সেই প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিতে পারবো। এই হলো তোমাদের গীতার টোটাল সাজেশান, বলে দিলাম যে কেমন পড়তে হবে। আবারও বলছি, গীতাটা নতুন সিলেবাসে অ্যাড হয়েছে, সেরকম করে সাজেশান করা যায় না, তাও আমি আমার মতো করলাম। তোমরা তবুও একটু শ্লোকগুলো খুঁটিয়ে পড়ার চেষ্টা করবে, তাহলে দেখবে কেউ ফেল করবে না। ইউনিট 2টা তো খুবই সহজ, আরগুলো একটু তোমাদের খুঁটিয়ে পড়তে হবে। এই হলো সাজেশান। কোনোরূপ কোনো সমস্যা হলে চ্যানেলে আমার ফোন নাম্বার আছে, অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। ওই নাম্বারটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানেও কন্ট্যাক্ট করতে পারো। এই ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, মন দিয়ে পড়াশুনো করবে। আসবো আবার পরের CC7 নিয়ে, আবার CC8 নিয়ে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, নমস্কার।